বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের বলে রাখি, তোমাদের জন্য আমরা বাংলা, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্রায় প্রচুর সলভ কিন্তু করেছি। ভূগোলের প্রায় অলরেডি আমাদের 10 থেকে 15টার কাছে চলে গেছে। হিস্ট্রি প্রায় শেষ করে ফেলেছি। লাইফ সায়েন্সেরও প্রায় 15টার মতো কমপ্লিট হয়ে গেছে। ভৌতবিজ্ঞানেরও আমরা 121 পেজ পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজ 143 পেজটাকে আমরা কমপ্লিট করব, এমসিকিউ এবং এসএকিউ সব কিছু মিলিয়ে। তো সরাসরি আমরা চলে যাচ্ছি 143 পৃষ্ঠায়। যারা এই সমস্ত ভিডিওগুলো দেখোনি তারা চ্যানেল প্লেলিস্টে গিয়ে এবিটিএ টেস্ট পেপার সলভ বলে একটা ফোল্ডার আছে, সেখান থেকে তোমরা সরাসরি দেখে নিতে পারো। তো চলে যাচ্ছি সরাসরি পেজ নম্বর 143 পৃষ্ঠায়, যেখানে আমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন রয়েছে। তো চলো, প্রথম প্রশ্ন, প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলো কি? উত্তর হবে সিএফসি। কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলোর গতিশক্তি 0 হয়? উত্তর হচ্ছে 0 কেলভিনে। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, 24 গ্রাম ভরের ওই গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? উত্তর হবে 33.6 লিটার। তাপ পরিবাহিত সর্বাধিক কার? উত্তর হচ্ছে রূপোর। প্রতিসারাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত? শূন্য মাধ্যমে আলোর বেগ যদি তাহলে উত্তর হবে হচ্ছে 2c/3। তারপরে প্রশ্ন চলে আসি, বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কী হবে? বাড়ে। ভোল্ট, এক্স, কুলম্ব, যে রাশির একক সেটি হলো কি? উত্তর কার্য। বার্লোচক্রে কোন তরল ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে পারদ। তারপরে এমইভিতে নিউক্লিয়ার শক্তি কি? 1.6 × 10⁻⁻13 জুল। পরবর্তী প্রশ্ন, প্রথম পর্যায় এবং তৃতীয় পর্যায়ের মৌল সংখ্যার অন্তর কত? উত্তর হচ্ছে 8। প্রদত্ত কোন যৌগটি আয়নীয় যৌগ নয়? উত্তর হবে H2O। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কী ঘটে? উত্তর বিজারণ। নেসলার বিকারকের সাহায্যে শনাক্ত করা যায়? উত্তর NH3। কোন অ্যানায়নের উপস্থিতিতে লোহায় দ্রুত মরচে পড়ে? উত্তর ক্লোরিন। তারপরে হচ্ছে এলপিজি এর প্রধান উপাদান কি? উত্তর হচ্ছে বিউটেন। পরবর্তী কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়? ট্রোপোস্ফিয়ারকে। বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম কি? মেসোপজ। বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাস অনুঘটকের কাজ করে? সিএফসি। চার্লসের সূত্রে ভিটি লেখচিত্রের প্রকৃতি কেমন? সরলরৈখিক। কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ 0 হবে? 0 কেলভিন। কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা। আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে? উত্তর 0। একটি উত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কীরূপ হবে? উত্তর হচ্ছে সমান্তরাল। একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও রৈখিক ব্যবধান 1.5 হলে প্রতিবিম্বর দৈর্ঘ্য কত হবে? গুণ হবে 7.5। একটি আদর্শ ভোল্টামিটারের রোধ কত হওয়া উচিত? তাই তো, একটি আদর্শ ভোল্টামিটারের রোধ কত হওয়া উচিত? অপরিসীম হতে পারে বা ইনফিনিটি হতে পারে, ঠিক আছে, ইনফিনিটি মানে অনন্ত। তারপর হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখে কোন সূত্র থেকে পাওয়া যায়? লেঞ্জের সূত্র থেকে। কোন তেজস্ক্রিয় রশ্মির নির্গমন পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে? গামা রশ্মির। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? নিউক্লিয়ার শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। ক্ষার ধাতুর সঙ্গে হবে তোমার সোডিয়াম। আয়রনের সংকর ধাতুর সঙ্গে হবে ইনভার। নাইট্রোজেনের সঙ্গে N। বিমানের কাঠামো তৈরি করতে লাগে হচ্ছে ডুরালুমিন। এবার চলে আসো কিছু এসএকিউ কোশ্চেন। একটি ধাতব মোল M একটি আয়নীয় যৌগ MCl3 গঠন করে। M ধাতুর যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন আছে? উত্তর হচ্ছে 3টি। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 10 ml অক্সিজেন জমা হলে ক্যাথোডে কী হবে? 20 ml হবে। উত্তর, কারণ 2:1 হয়। গোল্ড প্লেটিংয়ের সময় অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়? সোনার পাত ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণ ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন? উত্তর হচ্ছে রাসায়নিক পরিবর্তন। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্ত কাচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে? অ্যামোনিয়া। ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলো কী কী? অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, তারপরের প্রশ্ন যেটা রয়েছে, আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার ওপর সবুজ বর্ণের যে আস্তরণ পড়ে সেটির রাসায়নিক নাম কি? উত্তর হচ্ছে বেসিক কপার কার্বনেট, যার রাসায়নিক নাম হচ্ছে Cu2OH2CO3। তারপর একটা হচ্ছে CH3CH2CHO এর IUPAC নাম হচ্ছে প্রোপানাল। ভিনিগারের মুখ্য জৈব উপাদানটির নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। PVC এর মনোমার কি? উত্তর হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তো এই সেটটার প্রশ্ন আমরা উত্তর শেয়ার করলাম। এর পরবর্তীতে তোমাদের যদি ডিমান্ড থাকে তো আরও পেজ যাব, না হলে আমরা আবার নর্মাল পজিশনে যাব, কারণ আমরা ইতিপূর্বে যে পেজ সলভ করেছি তাতে করে জিওগ্রাফি, হিস্ট্রি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স,
বাংলা সমস্ত কিছুতে যা করেছি এই প্রশ্নই বারবার করে রিপিটেশন হচ্ছে। এই 5টা 6টা সেট যদি কেউ ভালো করে করতে পারো আর অন্যান্য যেগুলো করেছি সেগুলো যদি ভালো করে করতে পারো সেটা কিন্তু এনাফ হয়ে যায়। তো দেখি পরবর্তীতে তোমাদের যদি ডিমান্ড থাকে তো পরের পেজ করব, না হলে এখানেই আমরা স্টপ করব এবিটি টেস্ট পেপার সলভ সমস্ত সাবজেক্টের জন্য। ধন্যবাদ।